আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ জাল দিচ্ছি। কেন জাল দিচ্ছি সেটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা আজকে ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাবো। শীতের মধ্যে পাটিসাপটা খুবই খেতে কিন্তু মজা, আর এইভাবে বানালে তো আর কোনো কথাই নেই। এখানে আমি শুকিয়ে ক্ষীর করব। বাকি প্রসিডিউর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু চেক করে দিবেন কে কীরকম মিষ্টি খান, কারণ আবার পাটিসাপটার ব্যাটারেও কিন্তু চিনি থাকবে। জাল দিয়ে আর একটু ঘন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু টাইট করার জন্য এর মধ্যে সুজি দিয়ে দিব। আমরা এখানে অল্প পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীরটা কিন্তু হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হইলে আর একটু শক্ত হবে। আমরা এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। আমি এরকম একটা মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 4 কাপ চালের গুঁড়া দিব। আমাদের অনেকগুলো পিঠা হবে, তাই আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ময়দাটা ইচ্ছা করলে না দিতে পারেন, শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে পিঠা যখন ঠান্ডা হয় শুধু চালের গুঁড়া দিয়ে বানালে সেটা অনেক শক্ত হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন, যদি ময়দা দিতে চান তাহলে দিতে পারেন। ময়দা দেওয়ার ফলে পিঠাটা অনেক সফট থাকবে। আপনারা 2-3 দিন যাবত খেলেও পিঠা শক্ত হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিলাম 1 চিমটি লবণ। একটা হুইক্স দিয়ে এই সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি আজকে কিন্তু সবটা প্রসিডিওরই করতেছি চিনি দিয়ে। দেখতে অনেক সুন্দর হয়। আর গুড়েরটা যদি আপনারা বানাতে চান তাহলে সেটাও আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে গুড়ের তৈরি করতে পারবেন। 2 রকম টেস্ট হয়। আর এখানে আমি আপনাদের সুবিধার্থে আবারও পরিমাপটা বলে দিচ্ছি। এখানে আমরা এরকম মেজারমেন্ট কাপ দিয়ে, এই যে সবচেয়ে বড় কাপ যেটা 240 ml, এটা দিয়ে আমরা 4 কাপ চালের গুঁড়া দিয়েছি, 1 কাপ ময়দা দিয়েছি, আর হচ্ছে 1 কাপ চিনি দিয়েছি, আর লবণ দিয়েছি 1 চিমটি, আর দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ 1/2 কাপ, আর পানি লেগেছে সর্বমোট 6.5 কাপ। তো আমাদের ব্যাটারটা রেডি। এইভাবে ব্যাটারটা হয়ে যাওয়ার পর 10 মিনিট একটু রেখে দিবেন, তারপরে আমরা বানাতে চলে যাব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিলাম, এর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। দেওয়ার পর তেলটা আমরা একটা টিস্যু দিয়ে এভাবে একটু মুছে দিব। তার ফলে পিঠাটা অনেক মসৃণ হবে। পিঠার গায়ে অনেক সময় ফোটা ফোটা হয়ে যায়, এটা যেন না হয় এই জন্য আমরা তেলটা একটা টিস্যু দিয়ে মুছে দিলাম। এরকম যখন রুটিটা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে খিসাটা দিব।
এই যে দেখেন কত সুন্দর, এটার পিঠার গাটা কিন্তু অনেক প্লেন হয়েছে। এটা তেলটা মুছে দেওয়ার ফলে এরকম হয়েছে। পিঠাটা একটু ওই পাশ এই পাশ করে উল্টিয়ে এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আবারও তেল ব্রাশ করে দিলাম। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর চুলার জালটা অবশ্যই একদম লো হিটে রাখবেন, কারণ পাটিসাপটা পিঠা এরকম প্লেন হওয়ার পেছনে কিন্তু চুলার জালটাও অনেকটা নির্ভর করে। এই যে দেখেন এইভাবে যদি আপনারা বাসায় করেন তাহলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন।